ডিলিশিয়াস ডেজার্ট। সবাইকে রামাদান কারিম। আমি শেফ ড্যানিয়েল, থাকবো মাস জুড়ে এবং আপনাদেরকে দেখাবো ডিপ্লোমা মিল্ক দিয়ে ঘরে বসে প্রস্তুত করা যায় এমন মজার রেসিপি এবং প্রেজেন্টেশনটা দেখিয়ে দিব শেফ স্টাইলে। আজকে আমরা যেটি প্রস্তুত করব সেটির নাম হচ্ছে অ্যাপেল সিনামন রোজ। এটা প্রস্তুত করতে আমাদের যা যা লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা আগে দেখে আসি। অ্যাপেল সিনামন রোজেস বানানোর জন্য আমাদের লাগবে অ্যাপেল 2 পিস, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 3 টিস্পুন, চায়না গ্রাস 2 গ্রাম, পানি 250 মিলিলিটার, সুগার 2 টিস্পুন, বাটার 50 গ্রাম, সিনামন পাউডার পার টেস্ট এবং কুকি ডাস্ট 100 গ্রাম। এই রেসিপিটি হচ্ছে একটি ফিউশন ডেজার্ট রেসিপি। আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিলাম। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ডেজার্ট বা একটা ফুড তৈরি করার আগে যেটা লাগে সেটা হচ্ছে এটার পূর্ব প্রস্তুতি, আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং ওটার কাটিং এবং সব কিছু। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপেল, যেটা আমাদের এই ডেজার্ট রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, ওটাকে আমরা রাউন্ড স্লাইস হিসেবে কেটে নিব এবং স্লাইসটা এমন হতে হবে যেটা খুব পাতলা, কারণ আপনাকে এটা সুগার সিরাপে কুক করে নিতে হবে। একটা পোর্শন তৈরি করার জন্য আমাদের একটা আপেল এখানে আমরা স্লাইস করে নিয়েছি। আমরা অল্প একটু পানি নিয়ে নিব, কারণ অ্যাপেল যখনই আমরা এটাকে সোক করার চেষ্টা করব বা সফট করার চেষ্টা করব, সো আমাদেরকে দিতে হবে পানি প্রথমে এবং সুগার। সো সুগারের পরিমাণটা হচ্ছে 1 টেবিল স্পুন এবং পানি আমরা নিয়ে নিলাম জাস্ট 80 ml। একটা বিষয় হচ্ছে যে যখনই আমরা কোনো ননস্টিক প্যান ইউজ করি কোনো কিছু কুক করার জন্য, সো আমাদের মাস্ট ইউজ করতে হবে উডেন স্পুন। সো আমাদের খুব কম সময় লাগবে, বিকজ অ্যাপেল হচ্ছে এমন সফট একটা ফ্রুট যেটা আমাদের উইদিন 5 to 8 সেকেন্ড সিরাপটাকে ধরে নিবে এর ভিতরে। আমাদের জেনারেলি যেটা দরকার সেটা হচ্ছে সফটনেস, মানে এটাকে সফট করে নিতে হবে। আমরা আরেকটা প্যান সাথে জ্বালিয়ে নিব ফায়ারটা। এগেন আমরা কিছু ওয়াটার মানে 100 ml এর মতো পরিমাণ, 100 ml। আমরা অ্যাপেলটাকে উঠিয়ে ফেলবো। 1 or 2 গ্রাম অফ চায়না গ্রাস, স্লো হিট। চায়না গ্রাস হচ্ছে এমন একটা জেলাটিন যেটা খুবই স্ট্রং আর ইটস নিউলি ইনভেন্টেড ইন ফুড ইন্ডাস্ট্রি। আমাদের চায়না গ্রাসের যে সফটনেসটা দরকার ছিল বা যে লিকুইডটা চায়না গ্রাস থেকে আমরা ওয়াটারের মধ্যে নিয়ে আসবো সেটা অলরেডি কমপ্লিট। আমি ফায়ারটাকে অফ করে দেব। ডিপ্লোমা পাউডার মিল্ক সবসময় একটু ওয়ার্ম ওয়াটারে আমাদেরকে মিক্স করে নিতে হবে। সো আমরা 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুনের একটা মেজারমেন্ট নিব। যদি এটা 1 পোর্শন হয় তাহলে আমরা 3 টেবিল স্পুন পাউডার মিল্ক নিব এবং ওটাকে একটু রিডিউস করে নেব, বিকজ আমাদের একটা থিকনেসের প্রয়োজন আছে ওটাতে। সো আমরা একটুখানি মিক্স করে ক্রিমের আকারে নিয়ে আসবো, বিকজ আমরা ইনস্টেড অফ ক্রিম আমরা ডিপ্লোমা পাউডার মিল্কটাকে ইউজ করছি এখানে। মিনিমাম 5 মিনিট যদি আমরা 200 ml কে সিমার কুকিংয়ে রিডিউস করি তাহলে ওটা 50 ml এ চলে আসবে। 50% অফ হয়ে যাবে 5 মিনিট কুকিংয়ের পরে। আমরা চায়না গ্রাসের যে মিশ্রণটি ছিল সেটা মিল্কের সাথে মিক্স করব এবং যখন এটাকে মিক্স করব তখন অবশ্যই বার্নারটাকে অফ রাখতে হবে, বিকজ আপনাকে চায়না গ্রাসের যে টেক্সচারটা আছে ওখানে সেটাকে আমাকে মিক্স করতে হবে খুব স্লোলি, যেন পুরোটা এর সাথে মিশে যায়। আমি এর ভিতরে ইউজ করব আমাদের যে ডাস্ট, যেটাকে আমরা বলি কুকিজ ডাস্ট। এটা আমরা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারি খুব ইজি। যে কোনো চকলেট ফ্লেভার অথবা কোকো ফ্লেভারের যে কুকিজগুলো আছে, ড্রাই কুকিজ, ওভেন বেকড, সেই কুকিজগুলোকে আমরা খুব সহজেই পাউডার হিসেবে রূপান্তর করে নিতে পারি। সো আমরা এখানে একটু ড্রাই কুকিজের যে ডাস্টটা আছে লাইক 4 টিস্পুন এটার মধ্যে মিক্স করব। এখন বার্নারটাকে আমি আবার ফায়ার দিয়ে দিলাম। খুব স্লো হিটে এটা কুক হবে জাস্ট 2 to 3 মিনিট, বিকজ আমি রিডিউস আগে করে নিয়েছি। চায়না গ্রাসের যে জিনিসটা আমাকে এটা জমাতে সাহায্য করবে সেটাকে মিক্স করে নিলাম। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে লিটল বিট সুগার দেবো এখানে। এবং সুগারের বিষয়টা হচ্ছে আপনি যে পরিমাণ সুইট খেতে চান ঠিক সেই পরিমাণই আপনি দিতে পারবেন। সো আমাদের যে
যে লিকুইডটা দরকার ছিল, তো ওইটা আমরা রেডি করে ফেলেছি। আমরা এখন এটাকে একটুখানি সময় নেব যেন রুম টেম্পারেচারে এটাকে আমরা জমিয়ে ফেলতে পারি। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের গ্লাস। আমরা ডেজার্ট আসলে সবসময় চিন্তা করি যে প্লেটে বা বোলে, বাট আমরা গ্লাসের ফিউশনও নিয়ে আসতে পারি যদি আমরা চাই যে আরও ফিউশন আকারে প্রেজেন্টেশন করব। সেই জিনিসটাই আমরা বেশি লক্ষ্য রাখছি এখন, যে খাবারের প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো হতে হবে। তো প্রথমে আমি যেটা করবো হচ্ছে কুকিজ ডাস্ট, এবং এটার একটা আলাদাই টেস্ট, যেটার মধ্যে চকলেট এবং সুগারের মিশ্রণ টেস্ট আছে। এটা আমরা হাফ নিব। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমাদের লিকুইডটা আমরা গ্লাসে ঢালবো, খুব কেয়ারফুলি যেন গ্লাসের সাইডে কোথাও না লাগে। একদম মিডিল থেকে উপরে একটা লেয়ার। এক পোর্শন পরিমাণ, এক পোর্শন ডেজার্ট বলতে আমরা বুঝবো অল টুগেদার উইথ গার্নিশিং অ্যান্ড এভরিথিং ইট শুড বি 185 গ্রামস, কারণ এটা আমাদের লাস্ট কোর্স। আমরা যখন কোর্স ওয়াইজ কোনো ফুড পরিবেশন করি, তো আমাদের লাস্ট কোর্স হচ্ছে ডেজার্ট। আমরা এটাকে এখন কোনো চিলার বা ফ্রিজারে রাখার কোনোই প্রয়োজন নেই। এটাকে আমরা জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব। এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে চলে আসবে, জমে যাবে। যে জিনিসটা আমরা বাংলায় বলি জমে যাওয়া, সেই জিনিসটা হবে। আমরা একটা কাপ ইউজ করব, আমরা সিরামিক এবং গ্লাসওয়্যার এই জিনিসগুলোকে মিশ্রণে নিয়ে আসবো। আমরা যে কুকিজের ডাস্টটা আছে সেটা আমাদের অল টুগেদার এই রেসিপিটা তৈরি করতে রাখছে 100 গ্রামস। সো আমরা এখানে দুটো ভাগ করে নিয়েছি, অর্ধেকটা আমরা দিয়ে দিয়েছি ওখানে এবং কিছুটা আমরা বলে রেখে দিব। বিকজ যে কোনো ফুড বানানোর সময় মনে রাখতে হবে যে এই ফুডের এন্ডটা কোথায়, এন্ডটা হচ্ছে প্রেজেন্টেশনে, ওই সময় আমার এটা লাগবে কি না। তো আমি খুব কম পরিমাণে এখানে রেখে দিলাম, যেটা আমি ডাস্ট হিসেবে ইউজ করব। এরপরে সেকেন্ড লেয়ারে হচ্ছে আমি আমাদের যে লিকুইডটা সেটা আমি ঠিক কাপের মধ্যে একইভাবে ওটার উপরে যে কোটেড করব, সো আমি ওটাকে দিয়ে দিব। মানে সেকেন্ড যে কাপটা আমি প্রস্তুত করলাম সেটাও আমার রেডি, কিন্তু আমাদের এই রেসিপির মধ্যে ছিল দ্যাটস কল্ড রোজ, মানে আমার অবশ্যই কোথাও না কোথাও এটার ভিতরে রোজের একটা শেপ নিয়ে আসতে হবে। সো আমি যে কাপটা আছে সেটাকে নেব এবং যে অ্যাপেলগুলোকে আমি জাস্ট সুগার সিরাপ দিয়ে 1.5 মিনিটের মতো কুক করেছিলাম এটাকে সফট করার জন্য, তো সেটাকে আমি এখন কাটবো এবং ইজি ওয়েতে এটাকে একটা ফ্লাওয়ার শেপের রোল হিসেবে এটা মিডিলে বসাবো। আমরা 1 বাই 1 এই কাপটার মধ্যে দিয়ে দেবো যে রোজের যে শেপটা, বা আমরা যেন বুঝতে পারি যে এটা একটা গোলাপ ফুলের মতো শেপ হয়েছে, সেই জিনিসটা বোঝানোর জন্য। সো আমাদের প্রেজেন্টেশনের যে জিনিসটা দরকার ছিল সেটা ডান। একটুখানি সুগার অন টপ। আমরা শুধু এটা জানি যে যে কোনো হট ফুডের ভিতরে ক্রিসপিনেস থাকে, নো, ডেজার্টের ভিতরে থাকে। যেমন ক্রিম রোলে একটা সুগার কোটেড ডেজার্ট, ঠিক সেরকমই আমি এটাকে একটা কোটেড আনার চেষ্টা করব উইথ দ্য ব্লো টর্চ। খুব স্লো এবং দূর থেকে এটাকে রোস্ট একটা কালারে আনার চেষ্টা করব। যখন ফুডটা রসালো হয় তখন কিন্তু আমাদের খেতে খুব মজা লাগে। এছাড়া আমরা ওটার টেস্টটাও দূর থেকে দেখেই নিতে পারি, চোখ দিয়ে দেখে যে এটার টেস্টটা ঠিক এরকমই হবে, রোস্ট হবে অথবা বেকড হবে। সো উই জাস্ট পুট লিটল বিট বার্ন ফ্লেভার, এটা চাচ্ছি, একটু কালারটা চাচ্ছি বার্নের। খুব স্লোলি ইজ ডান। এবং যে সুগারগুলো আমি এখানে দিয়েছিলাম ওটা কিন্তু একটু জমাট বেঁধে গিয়েছে এখন, যেটা আপনি স্পুন দিয়ে যখন ভাঙবেন একটা ব্রেকের সাউন্ড হবে ওর ভিতরে। দ্যাটস দ্য টেকনিক অ্যান্ড প্রেজেন্টেশন ফর দিস। কিছু ডেকো, যেটা আমরা সুগার দিয়ে বানাই, চকলেট দিয়ে বানাই, ডেকো হচ্ছে খুব মজার একটা বিষয়। 200 ml is more enough for to make 5 or 6 pieces of deco. এর মধ্যে আমি দিয়ে দেব সুগার, এটার 2 থেকে 3 মিনিট, বা কখনোই এর ভিতরে আমরা স্পুন বা উডেন স্পুন কোনো কিছু ইউজ করবো না। এটাকে একা একা টাইম দিব যেন সে তার নিজের টেক্সচারটা নিজের মধ্যে নিয়ে আসে এবং থিকনেসটা নিয়ে আসে। এবং যখনই এটা লাস্ট এন্ডে চলে আসবে, ঠিক আমার এই সময়টা যখন আমার এটা ওই থিকনেসটায় চলে আসছে, আমি স্লো হিট করব, এটাকে একটা কর্নারে নিয়ে যাব। দেন তখন আমি একটা স্পুন দিয়ে লাইক টিস্পুন দিস সাইজ, খুব স্লো, ভেরি স্লো, ফোমগুলোকে সরায় ফেলতে হবে এবং এটাকে একটু
বার্নার থেকে উঠিয়ে নিতে হবে ফোমগুলোকে সরানোর জন্য। আবার একটু বার্নারে রাখবো। ডেকোটা সবসময় সুগারটা যখন ক্রিস্টাল থাকে হোয়াইট, এরপরে আস্তে আস্তে এটা বার্ন হয়ে রেডিশ একটা কালারে চলে আসে, যেটাকে আমরা বলি রোস্ট কালার বা গোল্ডেন ব্রাউন কালার, যেটা বেক হলে বা ওভার কুক করে বা বার্ন করে আমরা ওই কালারটাই নিয়ে আসি। তো আমাদের ডেকোগুলো আমরা ক্রাউন শেপে তৈরি করলাম এবং এটাকে আমরা জাস্ট নর্মালি 5 মিনিট টু 6 মিনিট একটা রুম টেম্পারেচারে রেখে দিব। প্লেটের স্মল কিছু গার্নিশ, আমি কিছুটা কুকিজের ডাস্ট রেখে দিয়েছিলাম, ওর সাথে আমরা স্মল পোর্শন মানে অল্প একটু ফ্লাওয়ারের মিক্স করবো যেন এটা একটু ব্রাউনিশ কালারে নিয়ে আসে। একেবারে ডার্ক যখন ইউজ করবো দেন ইট উইল বিট আওয়ার মেইন ডেজার্ট কালার। তৈরি হয়ে গেল আমাদের অ্যাপেল সিনামন রোজ। ইফতারে সবাইকে নিয়ে উপভোগ করুন। প্রথমে একটি গরম প্যানে পানি, চিনি এবং অ্যাপেল স্লাইসেস দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আরেকটি প্যানে পানিতে চায়না গ্রাসটা মেল্ট করে নিন। তৃতীয় একটি প্যানে পানি এবং পাউডার মিল্ক দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। দুধের মিশ্রণে চায়না গ্রাসের মিশ্রণটা ঢেলে দিবেন। তার মধ্যে কুকি ডাস্ট এবং সুগার মিশিয়ে ঘন করে নিন। একটি গ্লাসে বা কাপের মধ্যে কুকি ডাস্ট দিয়ে প্যান থেকে দুধের মিশ্রণটি ঢেলে অ্যাপেল স্লাইসগুলো রোজ বানিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চলুন দেখে আসি এই ডিশটির র মেটেরিয়াল সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট কি বলছেন। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আজকের রেসিপিটি ছিল অ্যাপেল সিনামন রোজ। দারুণ একটি সুস্বাদু রেসিপি আমাদের ইফতারের জন্য, বিশেষ করে অনেকেই আছেন যারা অ্যাপেলকে অ্যাভয়েড করে চলতে হয়, কারণ অ্যাপেল ডাইজেশনে অনেকেরই প্রবলেম হয়। কিন্তু আজকের এই রেসিপিটিতে বেশ ভালো মতোই অ্যাপেলটিকে কুক করে ডেজার্টটি তৈরি করা হয়েছে। অর্থাৎ যাদের এই সমস্যাটি রয়েছে তারা খুব সহজেই কিন্তু রেসিপিটি সহ্য করতে পারবেন এবং সেই সাথে পাবেন অ্যাপেলের সব রকম পুষ্টিগুণ, বিশেষ করে পটাশিয়াম এবং অ্যাপেলের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যাটাচিন, তা কিন্তু আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে অনেক সাহায্য করে। এই রোজা রেখে অ্যাপেলের এরকম একটি ডেজার্ট থেকে দুধের ব্যবহারের ফলে পেয়ে যাবেন ক্যালসিয়াম এবং ফসফরাস। অনেকেই আছেন যারা ডেজার্ট হিসেবে ফ্রুটসকে বাদ দিয়ে শুধুমাত্র দুধ দিয়ে ডেজার্ট খেয়ে থাকেন, তারা যে কোনোভাবেই হোক পটাশিয়াম বা ভিটামিনস বা মিনারেলস ঘাটতি থাকে, কিন্তু এই রেসিপিটিতে একাধারে আপনি প্রোটিনের পাশাপাশি পেয়ে যাবেন ভিটামিনস ও মিনারেলস। আর দর্শক মনে রাখবেন এই রেসিপিটিতে ব্যবহার করা হয়েছিল সিনামন, যেটি এই রেসিপির নামেই যুক্ত রয়েছে। সিনামনের সবচেয়ে বড় গুণ হচ্ছে সিনামন কোলেস্টেরল লোয়ারিংয়ে সাহায্য করে এবং ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে। আগামী পর্বে আরও মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে আমি শেফ ড্যানিয়েল আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।